নমস্কার। ভালো আছো তো তোমরা? ভালোভাবে ক্লাসগুলি করছো তো? যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে? আমি ওইগুলিকে নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেবো। একটা ক্লাস নিয়ে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো আশা করি তোমরা আস্তে আস্তে শিখে যাচ্ছ এমএস ওয়ার্ড। তো আমরা চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম কিভাবে পেস্ট করতে হয়। কপির পরে পেস্ট দেখেছি। এখন কাট দেখবো কিভাবে কাট করে পেস্ট করতে হয়। ঠিক আছে? কোনো একটা পোর্শনকে তুমি কিভাবে কাট করবে। তো চলো দেখি কিভাবে আমরা কাট করি। সেম, ক্লিক অন হোম ট্যাব, সিলেক্ট এরিয়া হুইচ পার্ট ইউ ওয়ান্ট টু কাট। তুমি যেই পার্টটাকে বা যেই পোর্শনটা থেকে তুমি কোনো একটা অংশকে কাট করে নিতে যাচ্ছ, ঠিক আছে, কেটে নিতে যাচ্ছ, তো ওই অংশটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো সিলেক্ট করবে, দেন কি করবে, সিলেক্ট সিলেক্টেড পার্ট অফ এরিয়া ওয়্যার ইউ ওয়ান্ট টু পেস্ট ইট। তুমি কি করবে, যেটা সিলেক্টেড করে রেখেছিলে যে পার্টটাকে, দ্যাট মিনস তুমি এই পার্টটাকে কি করবে, কাট করতে হবে। কাট অপশন কিভাবে আছে, ক্লিক অন কাট অপশন ফ্রম ক্লিপবোর্ড। সেম ওই ক্লিপবোর্ড যে প্লেটটা আছে ওটার মধ্যে যে কাট, কপি, পেস্ট, ফরম্যাট প্রিন্টার আছে তার মধ্যে থেকে তুমি কাট অপশনটাকে কি করবে, ক্লিক করবে, তাহলে তোমার ওই পোর্শনটা কাট হয়ে যাবে। ঠিক আছে? আর কাট করার শর্টকাট কি আছে, কন্ট্রোল প্লাস এক্স। ঠিক আছে? তো এটা হচ্ছে একদম ছোট। তো এটা এভাবেই তুমি কাট করতে পারো। ঠিক আছে? তো কাট আর কপির মধ্যে অন্তর কি আছে, কপি করলে যে পোর্শনটা কপি করবে ওইটা থেকে যায়, কাট করলে ওই পোর্শনটা একদম সরে যাবে। ঠিক আছে? বুঝতে পারছো? বিয়ে বাড়িতে গিয়েছো কোনোদিন, দেখবে কলা গাছ গেটের সামনে বসিয়ে রাখে। ঠিক আছে? ব্যানানা লিভস। তো ব্যানানা ট্রি যখন বসিয়ে রাখে এক জায়গা থেকে কেটে আরেক জায়গাতে এনে বসিয়ে দেয়। তো এটা হচ্ছে কাট করা, মানে ওই জায়গায় কলা গাছ শেষ, কেটে গেছে, তোমার গেটের সামনে এসে বসে গেছে। বুঝতে পারছো? তো এইভাবে কাট করা মানে এক জায়গাতে কাট করলে আরেক জায়গায় ওই জায়গাতে পাবে, যেখান থেকে কাট করেছে সেখানে পাবে না। আর কপি করাটা মানে কি, কপি করাটা দেখো মানে পেন ড্রাইভ দিয়ে আমরা অনেক কিছু নেই না, পেন ড্রাইভ দিয়ে তোমার মেশিনেও থাকে, আবার ওই পেন ড্রাইভের মধ্যেও থাকে, এটা হচ্ছে কপি করা। মানে কপি করলে ওই মেইন যে স্থান থেকে সরে যায় না। ঠিক আছে? চলো যাই, প্র্যাকটিক্যালটা দেখে নিই। চলো আবার ওই পোর্শনটাতে আমরা চলে যাই, নেক্সট পোর্শনটাতে, যেটাতে আমরা কি বলেছিলাম যে কাট করলে ওই জায়গাটা থাকে না। ঠিক আছে? দেখো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা সেম হোম ট্যাবের আন্ডারে যে ক্লিপবোর্ড অপশনটা আছে এটার আন্ডারে দেখো কাট অপশন আছে, কেচি একটা সাইন আছে, এটা শর্টকাট কি আছে, কি কন্ট্রোল প্লাস এক্স। যখন এটাতে ক্লিক করবে দেখবে পোর্শনটা চলে গেছে। ঠিক আছে? এবার কাট করে আমি ধরো অন্য জায়গায় পেস্ট করব, আমি বলেছিলাম যে কার্সারটা নিয়ে নেবে, যেখানে পেস্ট করতে হবে সেখানে কার্সারটা নিয়ে নেবে। দেখো আমরা শর্টকাট কিটা ইউজ করে নিই এবার, কন্ট্রোল প্লাস ভি। দেখেছো? আমরা কন্ট্রোল প্লাস ভি দিয়ে আমরা পেস্ট করে নিয়েছি। ঠিক আছে? এইভাবে শর্টকাট কিও ইউজ করা যায়, ইউজ করবে, তাহলে কি করবে, ডেটা মানে কাজ করতে ফাস্ট হবে, কাজটা ফাস্ট মুভমেন্ট হবে। ঠিক আছে? তো যুক্ত থাকো, নেক্সট ক্লাসে আমি আসছি, নেক্সট ক্লাসটাতে বাকি যে কোশ্চেনগুলি আছে আমরা পড়বো। ঠিক আছে? এগুলি ছোট ছোট ক্লাস, এগুলি আশা করি তোমরা ধৈর্যের মধ্যে আছে, তাড়াতাড়ি শিখে নেবে, এমএস ওয়ার্ড শিখে নাও, আর এমএস অফিসে গিয়ে ভালোভাবে মন দিয়ে কাজ করো, বা নিজের যে ড্রাফটিং এর কাজগুলি আছে, অ্যাসাইনমেন্ট করা, স্কুল প্রজেক্ট জমা দেওয়া, এগুলো কিন্তু এমএস ওয়ার্ডই হয়। তো তাহলে এমএস ওয়ার্ডটা জানা খুব দরকার। ঠিক আছে? ভালো থাকো।